বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এমন একজন মানুষ, তিনি মানবিক মানুষ, তিনি মানবতার মা, তিনি কথায় না, তিনি কাজে। তিনি মানুষকে ভালোবাসেন, মানুষের প্রতি তার শ্রদ্ধাবোধ আছে, আর সাংবাদিকদের প্রতি তিনি কতখানি সংবেদনশীল এটা আপনারা অনেকেই জানেন। গল্প আমার আপনাদের কাছে বেশি দেওয়ার দরকার নেই। উনি একজন সাংবাদিক বন্ধু, সাংবাদিক বান্ধব মানুষ, সাংবাদিক বান্ধব সরকার ও শেখ হাসিনার সরকার হিসাবে আমরা খুব নির্দ্বিধায় সাহসের সাথে বলতে পারি। কারণ সাংবাদিকদের কল্যাণে এ যাবৎকালে যতগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, উনি যেভাবে সোচ্চার, উনি যেভাবে এগিয়ে আসেন, মানে প্রোঅ্যাক্টিভ দায়িত্ব উনি পালন করেন, প্যাসিভ দায়িত্ব উনি পালন করেন না। তো সেক্ষেত্রে আমাদের নেতা সোহেল হায়দার বলেছে যে আমাদের ওয়েস বোর্ড, অষ্টম ওয়েস বোর্ড নবম হয়েছে, কোনো আমরা আসলে যেটা ফাঁকি, শুভঙ্করের ফাঁকি, সেইটুকু সুবিধা পাওয়ার কথা সেটা আসলে আমরা পাইনি। এটা এখন দশম বোর্ডের, ওয়েস বোর্ডের কাজ শুরু হয়েছে। এই কাজের শুরুতে এটা তাদের সাংবাদিকরা আসলে যারা এর থেকে বেনিফিটেড হতে, এর কাজ শুরু হলে তো হবে না, শেষটাও হতে হবে, এবং শুরু এবং শেষের মধ্য দিয়ে যাতে সাংবাদিকরা যেখানেই যারা আছেন, ছোট বড়, জাতীয় পত্রিকা অথবা ছোট পত্রিকা, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া, নানা ধরনের যারা যেভাবে কাজে আছেন, তারা যাতে এর থেকে বঞ্চিত না হন, শুভঙ্করের ফাঁকিতে যাতে না পড়েন, সে বিষয়টাও লক্ষ্য রাখা হবে। এবং আমি মনে করি এটাও আমি যোগাযোগ রক্ষা করব, এবং যেখানে প্রয়োজন আপনাদের নেতারাও এখানে আছেন, আমি সে কাজটি করব, এই কথাটুকু আমি বলতে পারি। আর আপনাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমাদের একজন প্রবীণ সাংবাদিক বললেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় টাকা পড়ে আছে 4.5 কোটি টাকা কোথাও পড়ে থাকে না। রাষ্ট্রের টাকা রাষ্ট্রের জায়গায় থাকে, থাকলেই কিন্তু সেই টাকা খরচ করা যায় না। হ্যাঁ, খরচ করতে হয়। একটা রাষ্ট্রীয় প্রক্রিয়ার ভিতরে রাষ্ট্রের অনেক টাকা থাকবে, এটাই তো স্বাভাবিক। একটি রাষ্ট্রের গভীরতা সেই রাষ্ট্রের সম্পদের উপর নির্ভর, এটা কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। আমি যাই হোক এই জায়গাতে আমি যেতে চাই না, পরে থাকে না কোনো কিছু, সবকিছুরই কিন্তু একটা পরিকল্পনার ভিতরে আগায়। একদিকে টাকা, আর একদিকে মানে এক মন্ত্রণালয়ের টাকা, এক অধিদপ্তরের টাকা, রাষ্ট্রের টাকা। এরপর সাংবাদিকতার আপনারাই লেখেন, আমরা পড়ি এত টাকা পড়ে আছে, এত টাকা আছে, তারপরে টাকার সংকট, এটাও তো আছে, এটাও তো সত্য না? তো সবকিছু মিলিয়ে সমন্বিত ভাবেই ভাবতে হবে। হ্যাঁ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এ ধরনের মানবিক কার্যক্রমে তারা সাপোর্ট দিতে পারে। আপনার ওই কথার আলোকে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমি একটা জিও লেটার পাঠাবো, যে সেখান থেকেও তারা কিন্তু সামাজিক কার্যক্রমের, কল্যাণ কার্যক্রমের অংশীদার হতে পারে। সেক্ষেত্রে যারা কর্মাহত আছেন তাদেরকে কিভাবে বেনিফিটেড করা যায় সেটা সেখানে কিন্তু করার সুযোগ আছে। চিকিৎসার ক্ষেত্রে বয়স্ক যারা, তারা প্রায়শই চিকিৎসায় আক্রান্ত হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সেখান থেকেও কিন্তু সহযোগিতা, সাপোর্ট করা যায়। আমার মনে হয় আপনারা জানেন, সেই জায়গাতেও কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয় সাংবাদিকদের জন্য। এই কারণে আমি বলবো, সবাই মানুষ হলো, সাংবাদিকতার পেশায় কতজন মানুষ আছে, এবং সেই জায়গাটিকে আলাদাভাবেই আমরা সযত্নে রক্ষা করার চেষ্টা করব। কারণ সাংবাদিকরা সমাজের যেটাই বলি না কেন, মানে থার্ড আই অথবা স্তম্ভ, সবকিছুই ঠিক আছে, কিন্তু যখন পেট যদি ঠিক না চলে, যখন নিজে সুস্থ থাকা না যায়, তখন কোনো কিছুই অস্তিত্ব থাকে না। এটা হলো বাস্তব।